আসসালামু আলাইকুম। 11 মিনিট রেডিও ফিল প্রোগ্রামে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় আল্লাহ ছাড়া কিছু নাই। তো আজকে আমাদের আলোচনার বিষয়ে আমরা 11 মিনিট রেডিও ফিল প্রোগ্রাম করি। এই প্রোগ্রামে আমাদের একটা টপিক্সের উপর আলোচনা করি। আপনারা যারা নিয়মিত দেখেন এই অনুষ্ঠান, তাদেরকে সবাইকে ধন্যবাদ। তো আজকে আমাদের 11 মিনিট রেডিও ফিল প্রোগ্রামে আল্লাহ ছাড়া কিছু নাই, এই টপিক্সে আমরা আলোচনা করব। তো আমাদের আলোচনার বিষয় যে আমরা সবসময় ভাবছি যে হয়তোবা আমাদের জীবনে আরও অনেক কিছু আছে, বা অনেক কিছু আমাদের জীবনের সাথে আমাদের মনে হয় চাওয়া পাওয়া কিছু আছে, মনে হচ্ছে কোনো কিছু একটা ফাঁকা, মনে হচ্ছে আমরা আরও কিছু চাই, একটা অপূর্ণতা। তো আমাদের জীবনে অপূর্ণতাগুলো আমরা মনে করি যে আমাদের অপূর্ণতাগুলোকে আমরা পাবো অন্যভাবে। দুনিয়াতে ছোটাছুটি করি, কাজ করি, আমরা কাজ করছি, ছোটাছুটি করছি, আমরা আসলে এই চাওয়া পাওয়ার যে বিষয়, এই চাওয়া পাওয়া কিন্তু আমাদের অন্যভাবে আমরা মেটাইতে চাচ্ছি, মনে করতেছি। তো আমরা বিভিন্ন কাজকর্মের মধ্যে আমরা সেই অনুভূতিগুলোকে আমরা খোঁজার চেষ্টা করি, সেই চাওয়া পাওয়াগুলোকে পূর্ণতা করার চেষ্টা করি, যে আমরা বিভিন্ন কাজকর্ম করব, মানুষের পাশে থেকে হোক বা কাজ করে হোক, বা আমরা আমাদের জীবনে দৈনন্দিন যে চিন্তাভাবনা, সেই সমস্ত বাস্তবায়ন করে হলেও আমাদের চাওয়া পাওয়াটা আমরা পূরণ করব। আসলে আমাদের এই চাওয়া পাওয়ার যে বিষয়টা, সে বিষয় হচ্ছে আমরা আল্লাহর কাছে আমরা চাইব। আমরা আল্লাহ ছাড়া যে অন্য কিছু ভাবছি, অন্য কোনো উপায়ে আমাদের সকল আকাঙ্ক্ষা পূরণ করব, সেটা আল্লাহ ছাড়া কোনো সুযোগ নেই। আমরা সেই বিষয়টা বিস্তারিত আলোচনা করব যে আল্লাহ ছাড়া কিছু নাই। আমরা যে চাচ্ছি, কত কিছু চাচ্ছি, কত কিছু করব, আমরা ঘুরে বেড়াচ্ছি, বাবা মার কাছে টাকা নিচ্ছি, নিয়ে আমরা ব্যবসা করতেছি, ব্যবসায় সফল হচ্ছি না। আমরা চাকরি করে টাকা ইনকাম করে টাকা জমাতে পারতেছি না, খাওয়া দাওয়া করে শেষ। আরও অনেক অনেক জীবনের আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া বাকি থেকে যাচ্ছে। তো সেই চাওয়া পাওয়া আকাঙ্ক্ষাগুলো আমরা পূরণ করতে পারতেছি না, মনে হচ্ছে যে কবে পূরণ করব। এইভাবে আমাদের দিন যাচ্ছে। আসলে আমরা আমাদের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা যেটা আছে আমাদের, বা যে কোনো বিষয়ে জীবনযাপনে, খাওয়া দাওয়া, আর আরাম-আয়েশে, আমাদের শরীরের সুস্থতা, অসুস্থতায়, বিপদে আপদে, সুখে দুঃখে আমরা আল্লাহকে ডাকবো, কারণ আল্লাহ ছাড়া কিছু নাই। আল্লাহ ছাড়া কিছু নাই। আমরা আল্লাহ ছাড়া কোথাও যে এই সমস্যার সমাধান করতে পারবো না। মহান রব্বুল আলামিন, তিনি আমাদের মালিক, আমাদের রব, আমাদের পালনকর্তা, আমাদের সৃষ্টিকর্তা। তিনি দয়াময়, রহমানুর রহিম। তো তিনি আমাদেরকে সৃষ্টি করেছে,
আমরা আমরা এই সমস্ত আমাদের ছোটোখাটো প্রয়োজনে আমরা সবসময় তার কাছেই যাব। আমরা আল্লাহর কাছেই চাই, আমরা আল্লাহর কাছে সবসময় চেয়ে থাকি। তো আল্লাহর কাছে আমরা সবসময় চাবো, আর আল্লাহর কাছে আমরা সবসময় আমাদের মনের কথা সবসময় আল্লাহর সাথে আমরা টকিং করব। আল্লাহর সাথে কথা বলার বিষয়ে আমরা আরেকদিন একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো আজকে আমরা যে বিষয়ে কথা বলছি সেটা হচ্ছে যে আল্লাহর সাথে আমাদের যে একটা সম্পর্ক হওয়া উচিত, সবসময় চাওয়া পাওয়ার একটা সম্পর্ক, কথা বলা, জীবন যাপনে বিপদে আপদে আল্লাহর কাছে দোয়া করা, হাত তুলে দোয়া করা, দোয়া দৌলত পড়া, জিকির আজকার করা, বিসমিল্লাহ বলে চলা, নামাজ পড়া, এগুলো আমাদের জীবনে রাখতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি যারা, তাদের জন্য তো আলহামদুলিল্লাহ। যারা পড়তে পারি না তারা বিসমিল্লাহ বলে চলবো, আলহামদুলিল্লাহ বলে চলবো, সুবহানাল্লাহ বলে চলবো। যত কাজই করি না কেন, যেভাবেই জীবনযাপন করি না কেন, আমরা হালাল হারাম যেভাবেই জীবনযাপন করি, আমরা আল্লাহকে সবসময় ডাকবো। তো আল্লাহ ছাড়া কিছু নাই। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আমাদের পরীক্ষার জন্য, আমাদের হিসাব নিকাশের জন্য। এই দুনিয়া একটা খেল তামাশা। এখানে অল্প সময়ের জন্য আমরা এসেছি, এখানে আমাদেরকে শুধু অর্জন করতে হবে। আমরা যেমন পরীক্ষার হলে বসি, পরীক্ষা দিই, লিখি, তো এই দুনিয়াতে আমাদের শুধু অর্জন করতে হবে। তো অর্জন করতে আমরা অর্জন করব, আমরা সবসময় অর্জনের মধ্যেই থাকব, দুনিয়াতে ভালো জীবনযাপন করব, তাহলে আমরা পরকালেও ভালো থাকব। ভালো জীবনযাপন আসলে একমাত্র আল্লাহ যেভাবে বলেছে সেইভাবেই সম্ভব। ভালো জীবনযাপন আল্লাহ ছাড়া সম্ভব নয়। আল্লাহ যে জীবন বিধান দিয়েছে সেই জীবন বিধানের উপরেই আমাদের ভালো থাকা, এর বাইরে কোনো ভালো জীবনযাপন নাই। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে আসলে আমরা নামাজ কালাম পড়ব, বিসমিল্লাহ বলে চলবো, জিকির আজকার করব, পাশাপাশি আমরা আল্লাহর কাছে যে আমাদের যে মনের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলা আল্লাহর কাছে চাইবো। এখন আমরা যে অবস্থাতে থাকি আল্লাহর কাছে চাইবো। আমরা ভাবছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপায়ে আমরা এই সমস্যার সমাধান করব, এটা অসম্ভব। আল্লাহ ছাড়া এই দুনিয়ার বাইরে কোনো কিছুই নাই। আমরা আল্লাহ ছাড়া যে অসম্ভবকে সম্ভব করব, এটাও সম্ভব নয়। আমাদের মানুষের জীবনযাপনে কিছু লিমিটেশন আছে। তো এই লিমিটেশনগুলো আমরা অবশ্যই মানব। এই লিমিটেশনগুলো আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের জীবনের লিমিটেশনগুলো আমরা সবসময় মাথায় রাখব। আমাদের জীবনের যে আল্লাহর কাছে যে আমাদের চাওয়া পাওয়ার জায়গা আছে, সেই চাওয়া পাওয়ার জায়গাতে আমরা আল্লাহকেই রাখবো। আমাদের ভাবতে হবে যে আল্লাহ যে আছে, আল্লাহ যে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে সৃষ্টি করছে, সপ্তম আসমান, আরশ, আল্লাহর আরশ, আর এই সমস্ত সৃষ্টি যে একটা আল্লাহর যে সৃষ্টি করছে, আর তার বাইরে তো কিছু নাই। এই সৃষ্টি, মানুষ, পশু পাখি, গাছপালা, এগুলা আল্লাহর সৃষ্টি, আল্লাহর বাইরে তো আর কিছু নাই। তো আমরা এই বাস্তবতার উপরেই থাকবো যে আল্লাহ যা কিছু সৃষ্টি, আমরা যা কিছু দেখতেছি, যা কিছু জানি বুঝি, সব কিছু আল্লাহর সৃষ্টি। তো আল্লাহর সৃষ্টির বাহিরে কোনো কিছু নাই। তাহলে আল্লাহর কাছে সৃষ্টির বাইরে যদি কোনো কিছু না থাকে, তাহলে আমরা কিভাবে অন্য কোথাও যে আমাদের মনের আশা পূরণ করতে পারবো? যখন সব কিছুই আল্লাহর, তখন আমরা কেন আল্লাহর কাছে চাইবো না? আমাদের চাওয়া পাওয়াগুলা আল্লাহর কাছেই হবে। আমরা যা কিছু চাবো সেটা আল্লাহর কাছেই চাবো। তাহলে আমাদের জীবনের একটা পরিপূর্ণতা, মানসিক প্রশান্তি আসবে যে আমরা যা কিছু চাই আল্লাহর কাছেই চাচ্ছি। তো আল্লাহর কাছে চাওয়ার বাইরে কিছু নাই।
মানে এই যে দুনিয়া, এই যে আল্লাহ, আল্লাহর বাহিরে কোনো কিছুই নাই। এখন এই আল্লাহর বাহিরে যদি কোনো কিছুই না থাকে, তাহলে আমরা কোথায় যাব? তা আমাদের একটা কথায় মাথায় রাখতে হবে, আমাদের চাওয়া পাওয়া আল্লাহর কাছে হবে, এবং আল্লাহর ব্যতীত কোনো কিছুই নাই। আকাশ বাতাস, মানুষ, পশু পাখি, গাছপালা, যেইটাই আমরা ভাবি, সেই দিক থেকেই আল্লাহ ছাড়া কিছুই নাই। আল্লাহর কথা আমরা অবশ্যই আল্লাহর কথা আমরা অবশ্যই মাথায় রাখবো, অর্থাৎ আল্লাহর বিষয়ে আমরা অবশ্যই মাথায় রাখবো যে দুনিয়াতে আল্লাহর সৃষ্টি ছাড়া আর কোনো সৃষ্টি নাই, আল্লাহর সৃষ্টির বাইরে কোনো কিছু নাই, সুতরাং আল্লাহ ছাড়া কিছু নাই। এখন আমরা আমাদের চাওয়া পাওয়া, মনের আশা আকাঙ্ক্ষা যা ভাবতেছি যে আমরা হয়তো বা এখানে গেলে পাবো, ওখানে গেলে পাবো, এ করলে পাবো, সে করলে পাবো, এভাবে জীবন, ওইভাবে পরকাল, এইভাবে মানুষের জীবনযাপন, আসলে এই সমস্ত বিষয় একদমই আমাদের আল্লাহর কেন্দ্রিক হবে। কারণ আমরা যাই করি না কেন এই আল্লাহর সৃষ্টির বাইরে কখনো যেতে পারবো না। সুতরাং আমরা এই সমস্ত বিষয়ে একটা স্যাটিসফ্যাকশন রাখবো যে যা কিছু করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ভালো করবে, আল্লাহ আমাদের কখনোই খারাপ অবস্থায় রাখবে না, আমাদের মনের চাওয়া পাওয়াগুলো পূরণ করবে। আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের মনের চাওয়া পাওয়াগুলো পূরণ করে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আল্লাহ ছাড়া কিছুই নাই, আল্লাহ ছাড়া কোনো কিছুই নাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।